ফাইনাল লিস্ট, ভোটারদের যে চূড়ান্ত তালিকা, সেই তালিকা থেকে আপনার নাম বাদ গেলে আপনি কি করবেন? দেখুন, আগেই যে কথাটা বলা হয়েছিল যে তালিকা থেকে যদি আপনার নাম বাদ যায় তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাপিল করতে পারবেন, পরে আপনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও অ্যাপিল করতে পারবেন। তবে একথাও জানানো হয়েছিল যে আপনি যে কেন্দ্রের ভোটার সেই কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই অ্যাপিল আপনি করতে পারবেন, তারপর কিন্তু আপনি আর অ্যাপিল করতে পারবেন না। এবার আজ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানে তিনি এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন এবং সেখানে তিনি বলছেন যে একটা জায়গা, একটা বিষয় কয়েকজন ভোটারকে কোনো রাজনৈতিক দলই বোঝাতে পারছে না যে আপনার নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে সেক্ষেত্রে ফর্ম 6 এর মাধ্যমেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন, নতুন ভোটার হিসেবে আপনি নথিপত্র জমা দিতে পারবেন যাতে আপনার নামটা ভোটার তালিকায় তোলা যায়। আপনি কিন্তু আবেদন করতে পারবেন, সেই জায়গা আপনার থাকছে। এই বিষয়টা কয়েকজন ভোটারকে কোনো রাজনৈতিক দলই বোঝাতে পারছে না এবং সেই কারণেই হয়তো সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার আরেকটা প্রশ্ন এখান থেকে উঠে এসেছিল যে 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা বেরিয়েছে সেখান থেকে যাদের নামগুলো বাদ গেছে তারা তো আবেদন করতে পারবেন, বোঝা গেল, কিন্তু এরপরে তো আরো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, আপনারা জানেন, কারণ 60 লক্ষ নাম বিবেচনাধীন ছিল, সেই কাজগুলো এখন করছেন বিচারপতিরা। তাহলে সাপ্লিমেন্ট লিস্ট যেগুলো বেরোতে থাকবে সেখান থেকে যাদের নাম বাদ যাবে সেক্ষেত্রে কি হবে? কারণ সেখানে তো বিচারপতিরা সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তিনি একটা প্যানেল তৈরি করবেন, যে প্যানেলের মধ্যে প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন প্রধান বিচারপতিরা থাকবেন এবং সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্টের মধ্যে থেকে যাদের নাম বাদ যাবে, যারা মনে করবেন যে অন্যায়ভাবে তাদের নামটা বাদ গেছে, যাওয়ার কথা নয়, তারা তাদের এই কেসগুলো নিয়ে আসতে পারবেন সেই প্যানেলের সামনে। সেই প্যানেল গোটা বিষয়টার নিষ্পত্তি করবে এবং তারা খতিয়ে দেখবে যে কাদের নাম ভুলভাবে বাদ গেছে এবং তাদের নামটা আবার ভোটার তালিকায় তোলা যায় কিনা।